নারায়ণগঞ্জের মাদারীনগরের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মাহফুজুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমাদেরকে সূরাতুল কমারের প্রথম থেকে একটু পড়ে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر
ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر أألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر حسبك صدق الله العظيم ما شاء الله بارك الله في حياتك আল্লাহ তোমার কণ্ঠে আরো মধু ছড়াক। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আলহামদুলিল্লাহ, একটা প্রবাদ আছে যে সকালের অবস্থা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আজকে আমাদের প্রথম প্রতিযোগী এত সুন্দর তেলাওয়াত করেছে, বোঝা যাচ্ছে যে সবাই ইনশাআল্লাহ ভালো করবে। আমরা যে দোয়া করি এই জন্যে, কারণ কোরআনের তেলাওয়াত যত সুন্দর হবে তত তো কোরআনের সৌন্দর্য বাড়বে, কারণ এটা আল্লাহর কালাম। জি, আল্লাহর কালামকে আপনি যেন তেন ভাবে উচ্চারণ করতে পারেন জি, না। ফাইন্না সাউতাল হাসানা ইয়াজিদুল কুরআন হুসনা। আইওয়া। আর এখন আসলে এদেরকে নিয়ে বলার তেমন কিছু নাই, আমরা একেবারে 12 জনে চলে আসছে, এখন পঞ্চম রাউন্ড চলতেছে, সুতরাং ওরা সবাই এখন ভালো, সবাই ফার্স্ট হওয়ার মতো। এখন এর মধ্যে ছোট ছোট বিষয়গুলো বিচারকরা মানে মাথায় নিয়ে তারপরে তাদের বিচার কার্য পরিচালনা করতে হবে, আর এই জন্যই এখন বিচার কার্য করা খুবই কঠিন একটি বিষয়। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। তোমরাও দোয়া করো আমাদের জন্য যে আমরা যেন সহজে এই বিচার কার্যটা করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। খুব ছোট্ট ছেলে। রমজানের শেষ 10 দিনের মধ্যে বিশ্বনবী বলেছেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজো। আমরা গত রাতে প্রথম লাইলাতুল কদরের রাত পার হয়ে আমরা এখন রোজা মুখে ইফতারির অপেক্ষায়। আমাদের ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত, হাজার হাজার লক্ষের উপরে এই হাফেজদের মধ্য থেকে সে নির্বাচিত হয়ে 12র মধ্যে এসে পৌঁছেছে। আল্লাহ তাকে এই 600 কোটি 700 কোটি মানুষের মধ্যে আজকে লক্ষ লক্ষ মানুষ এই মাহে রমজানের এই কোরআনের আলো অনুষ্ঠান বিআরবির পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠান দেখছে। যে এত সুন্দর একটি আয়োজন, আমরা একেবারে তন্ময় হয়ে আমরা বিনা লোকমায় এই তেলাওয়াত শুনছিলাম। কথা বলছিলেন, সে আজকে যে সূরাটি পড়েছে সূরাতুল কামার সবচেয়ে কঠিন সূরা, সবচেয়ে কঠিন সূরা। জি, সে ঠান্ডা মাথার একজন যোদ্ধা, কত সুন্দর করে বিনা কোনো তাম্বি ছাড়া কোনো ভুল ছাড়া
এবং তার ওয়াকফ, ইবতিদা, তাজবিদ, মাখরাজ, সিফাত সব কিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। একেবারেই। যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকেরই ইমানে পারবে। মুহতাদার, মুহতাজির, না। এটা মুখের দিকে চেয়ে থাকতে হয় তারা কি করতেছে না করতেছে, এই সুখ্যাতির বিষয়গুলো বিবেচনা করে এখন আমরা একজনকে একটু কম নম্বর দিচ্ছি, একজনকে বেশি নম্বর দিচ্ছি। অতএব এদের পড়ার মধ্যে কোনো রকমের প্রশ্ন নেই এবং যত সুন্দর করা যায় একজন মানুষের পক্ষে সব সৌন্দর্য তার তেলাওয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ তাকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। জি, কারিয়াতুল মামুন। আলহামদুলিল্লাহ, ওভারঅল ভালো হয়েছে, সামনে আরো ভালো করবে সেই প্রত্যাশাও দোয়া রইল। এবং দোয়া করছি তার জন্যে কারি আব্দুল মালিক। অতিথি এবং বিচারকদের মুখে শুনলাম যে ওয়াকফুল ইবতিদা এবং তাজভিদ পরিপূর্ণ ছিল। আমি একজন মাকামাতের ছাত্র হিসেবে বা মাকামাতের একজন উস্তাদ হিসেবে আমি তার মাকামাতগুলো যতটুকু ফলো করেছি, সে এত কঠিন একটি সূরা, সে পড়তে গিয়ে প্রথমত এখানে অনেক মুশাবিহাতের আয়াতগুলো আছে, এগুলো খেয়াল করে পড়ে মাকামাত সঠিকভাবে সঠিক রাখা, এবং এখানে সে 3টি মাকামাত ব্যবহার করেছে। আমার কাছে এই 3টি মাকামাতের মিশ্রণ এত ভালো লেগেছে। সুবহানাল্লাহ। প্রথমে সে শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে শুরু করলো মাকামুজ জিহারকা। জিহারকা এটি আজমিদের একটি সুর, চমৎকার হৃদয়গ্রাহী একটি সুর, অ্যাট্রাকটিভ একটি সুর। সে চমৎকারভাবে শুরু করেছে জিহারকা। দেন আজম, মাকামুল আজম সে গিয়েছে জিহারকা থেকে। আবার দেখলাম জিহারকার মধ্যে, আজমের মধ্যে সে আবার আরবদের সুর, আসলে আরবদের সুর, হিজাজের মিশ্রণ এনেছে। এত চমৎকার লেগেছে আমার কাছে তার মাকামাতের সংমিশ্রণগুলো। আমরা আন্তর্জাতিক কম্পিটিশনে যাই, সেখানে কম্পিটিশন করি, সারা বিশ্বের বড় বড় কারিরা সেখানে আসে। কোরআনের এত বড় মঞ্চেও মনে হয় যে এত ভালো তেলাওয়াত সচরাচর পাওয়া যায় না। চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে। তার জন্য দোয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের অনেক অনেক বড় একজন হাফিজে কোরআন, কারিউল কোরআন হিসেবে কবুল আল মঞ্জুর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। আমরা আসবো ডক্টর আব্দুল্লাহিল কাফি আল মাদানী, আপনার কাছে ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর শুনবো। সূরা আল কমারের প্রথম থেকে তেলাওয়াত করেছে। এখানে আল্লাহ তাআলা কিয়ামত যে খুবই নিকটবর্তী সেটা আমাদেরকে জানিয়েছেন, এবং কিয়ামতের অন্যতম একটি আলামত যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রকাশিত হয়েছিল, চন্দ্র দ্বিখণ্ডিতকরণ, এবং এটি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম একটি মুজিজা। ইহুদিরা মনে করেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে পারবেন না, ব্যর্থ হবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুজিজাটি প্রকাশিত হয়। কিন্তু তারপরও তারা হক গ্রহণ করেনি, তাদের জেদ, অহংকার এবং হঠকারিতার কারণে। এই সূরার মধ্যে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকে আমাদের জন্য সহজ করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ যিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, অনুধাবনের জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এবং এখান থেকে আমাদের উচিত শিক্ষা গ্রহণ করা, সেটাকে আমাদের জীবনে মেনে চলা এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার মধ্যে ইঙ্গিত দিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়ের শেখ, অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো ছিল ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।